গাইস দেখো, আজকে বিরিয়ানি বানাবো, তাই বিরিয়ানির চাল এটা হলো 5 কিলোর প্যাকেট। এখান থেকে বার করে এই যে ভিজাতে দিয়েছি। এই যে ভিজাতে দিয়েছি, দেখছো বিরিয়ানির চাল। তো আজকে চেষ্টা করব যে বিরিয়ানিটা বানানোর প্রসেসটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরার। তো এখনকারের মতো এইটুকু নিয়ে আসা হলো মুরগির মাংস। মুরগির মাংসটা পরিষ্কার করে পিসগুলো এমন বড় রাখবো, বিরিয়ানি তো 1 পিস করে, মোটামুটি 2 পিস করে পালেই আর কি যথেষ্ট। তো এগুলো ধুয়ে কুটে একটু পরিষ্কার করতে হবে, একটু নোংরা আছে, যেহেতু দোকানদাররা কেটে কুটে দেয়, তো ওরা তেমন পরিষ্কার করে দেয় না। তো আবার দেখা হবে পরের বিরিয়ানি, আজকে পুরোটাই দেখিয়ে ছাড়বো। এবার পোলট্রির মাংসটা মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখার জন্য কি কি মশলা দেব, এই যে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এটা সব রকম, গরম মশলাটা সব রকম, আর এটা হলো বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানি মশলা প্রথমেই দেবো, দিলাম। এটা একটু দেবো, জিরের গুঁড়ো একটু দেবো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো যাচ্ছে, এটা হলুদের পরিমাণটা এখন একটু বেশি দিয়ে দেবো, তাহলে আর দেওয়া লাগবে না, পরে আর দেওয়া লাগবে না। ব্যাস হয়ে গেল। এবার এটাকে মাখিয়ে পরিষ্কার করে এটা মাখিয়ে মোটামুটি 15-20 মিনিট রেখে দেবো। এখানে অন্ধকার তো পরিষ্কার আসছে না, যাই হোক মাখানোটা মোটামুটি হয়ে গেছে। একলা ভিডিও বানানো যায় না, একজন একটু হেল্প না করলে ভিডিওটা বানানো যায় না। যাই হোক, এটা 15 মিনিটের জন্য এখন আপাতত রেখে দেবো। পানির থেকে এবার এই গামছাতে বিছিয়ে দেওয়া হবে। গামছা বিছানো হয়েছে, তো দেখো গামছাতে বিছিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, চালটা লম্বা লম্বা হবে, চালটা দেখতে খাওয়ার সময় বেশ ভালো লাগবে। ওই কারণেই কিন্তু এই সিস্টেমটা করতে হয় আর কি। চালগুলো অনেক লম্বা লম্বা হবে। এবার গরম পানি দিয়ে যখন এটাকে ছেড়ে দেবো মশলাপাতি দিয়ে, তখন চালগুলো কিন্তু অনেক লম্বা লম্বা দেখাবে। যেমন দোকানে বিরিয়ানির চাল দেখেন না, লম্বা লম্বা হয়। এটাও কিনা চাল, এটা অনেক দামি চাল এটা, তবুও একটু এটা করে রাখলে কি লম্বাটা বেশি হবে আর চালটাও শুকিয়ে যাবে। এই কারণে এটা করে পরে আবার ভিডিওতে আবার আসছি। পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট। এই যে পেঁয়াজ বেরেস্তা, একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে, এখন গরম রয়েছে তো, একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এবার আলু ভাজার জন্য আর মাংসের জন্য একবারে তেল দিয়ে দেবো, এতেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেওয়া হবে। আলুর গায়ে একটু হালকা হালকা পানি ছিল, তার জন্য এরকম হচ্ছিল, চটপটা আওয়াজ হচ্ছিল, আর আওয়াজটা বন্ধ হয়ে গেছে, পানিটা টেনে নিয়েছে। আলুটা ভাজার পরে এবার মাংসটা দিয়ে দেবো। চেষ্টা করছি পুরো বিরিয়ানির প্রসেসটা দেওয়ার জন্য। ভিডিওটা লম্বা হবে, একটু দেখবেন আপনারা কষ্ট করে, আর কি বলবো। আলুগুলো কত সুন্দর পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তুলে নেবো। আলু তুলে নিলাম, কত সুন্দর কালার হয়েছে দেখো। এতক্ষণ আলু ভাজা দেখছিলাম, এবার মাংসের কলা প্রথমে দিয়ে দিয়েছি জিরে, তারপরে লঙ্কা, তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা ভাজতে থাকবো, যতক্ষণ লাল না হবে ততক্ষণ মাংস দেবো না। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে যতক্ষণ একটু পুরা পুরা না হবে ততক্ষণ মাংস দেওয়া যাবে না।
এবার দিয়ে দেবো যে জায়ফল জুইফুল যে দিয়ে মশলাটা করেছিলাম তার পরিমাণে অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো। এটা ভাতেও দেবো অর্ধেকটা, মাংসের রেখেছিলাম এটা। বেশ পোড়া পোড়া হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম এবার। মাংসটা মাখা মাংস ছিল, সব কিছু দিয়ে রেডি করা ছিল। তখন লেবুটা দেখানো হয়, লেবুটাও দিয়েছিলাম এতে। স্বাদ সুন্দর একটা ফ্লেভার আসছে এখন থেকেই, দারুণ একটা কালার হবে। যেহেতু এটা মশলা দিয়ে আগে মাখানো ছিল, তো মশলা দিয়ে মাখানো থাকলে দারুণ একটা কালার আসে। আর এটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে। এখন তো একটু কোনো রকম পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি, একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে, না একটু ভিতরে মাল মশলাটা পৌঁছাবে না। মাংসতে প্রায় জল দেওয়ার পরিস্থিতি চলে এসেছে। তারপরে জল দেবো, দিয়ে ঢাকনি দিয়ে দেবো। ঢাকনি দিলে কী হয়, অল্প জলে মোটামুটি সেদ্ধটা হয়ে যাবে। কেননা মাংসের পিস অনেকটাই মোটা মোটা, তো ওর ভিতরে কিছু না গেলে খেতে ভালো লাগে না। এই কারণে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে কী হয়, ওর ভিতরে মাল মশলাটা ভালোভাবে পৌঁছাবে। এবার জল দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে, মশলাটাকে দিয়ে যাচ্ছে। ওই জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এটা বেশ ফুটে উঠলে ঢেকে দেবো। একটা দারুণ ফ্লেভার আসছে, একটা দারুণ, বলে বোঝানো যাবে না, যেহেতু অনেক মশলা দিয়ে মাখানো ছিল। তো আর একটা লেবু, এখানকার লেবুটা বেশ একটা ঘিরানদার লেবু, লেবুর একটা ঘিরান আছে অন্যরকম, তো সেই লেবুর ঘিরানটা উঠছে। এবার ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যেই ফুটবে, মিনিট 10 থাকবে এটা এরকম। যেহেতু আলুটা সেদ্ধ করে ভাজা হয়নি, ওই কারণে আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে দিলে কী হবে, সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তুলে নেবো আলাদাভাবে, নয় তো ভেঙে যাবে আলুগুলো। তো কালারটা দারুণ লাগছে, ঢেকে দিলাম। আবার একটু পরে আসছি। চালটা অনেকটা শুকিয়ে গেছে, এবার গরম জল করা হবে, গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। গরম জল বসানো হয়েছে, গরম জলে দিয়েছি হালকা লবণ, একটু বিরিয়ানি মশলা, আর আমাদের একটু পার্সোনাল মশলা বানানো ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা গরম হলেই চালটা দিয়ে দেওয়া হবে। দেখো ভাত দেখো ফুটছে, ভাত দেখো কত সুন্দর সুন্দর লম্বা লম্বা হয়েছে, দেখো হেভি লম্বা লম্বা হয়েছে। ভাত প্রায় হওয়ার মুখে, তো ভাতটা এদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে মাংস যেটা চাপিয়েছিলাম এও হওয়ার মুখে। এই ঝোলটা মরে গেলে আর কি, কষে গেলে লেবিয়ে দেবো। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে। মাংস কমপ্লিট, মাংসটা দেখা একটু, দেখো কত সুন্দর একটা কালার, কত সুন্দর একটা কালার দেখো। আর এদিকে ভাতটা দেখো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে। এদিকে যেটাতে সাজানো হবে সেটাতে ঘি দেওয়া হচ্ছে নিচের দিকে, আর দিতে হবে না, আর ওইটা ঘিটা চারিদিকে সব লাগিয়ে নিতে হবে। এবার হচ্ছে বিরিয়ানির হলো মেন প্রসেস, সাজানো। বিরিয়ানিটা সাজানো হচ্ছে, গরম নাকি? আচ্ছা লেবু লেবু এই তো এই ভিডিওটা একটু বড় হবে, কারণ এই সাজানোর ভিডিওটা পুরোটাই যদি না দিই তাহলে অনেকে দেখতে পাবে না। এই কারণে পুরো ভিডিওটাই দেবো আর কি, একটু ভিডিওটা লম্বা হবে। ভাত সাজানো হচ্ছে, প্রচন্ড রস। ভাতের পরে লেগ পিস,
হ্যাঁ, ওগুলো নিচেই থাক, ওগুলো লাস্টে খাওয়া যাবে না। যখন যা পড়বে কিছু বলা যায় না, কোনটা কার পড়ে কিছু বলা যায়। আচ্ছা, গেল একটা দুটো আলু দিয়ে দিই। ব্যাস, ঝোলটা টেন করে একটু ঝোলটা নিচের দিকে দেওয়ার চেষ্টা করতে হবে। ঝোল নিচে গেলেই কি হবে জানো, ওই একদম নিচে গিয়ে লেগে যাবে। লেগে যাবে না, উপরের দিকে গেলে ওই আসলে ওইটা ওই যে ভাত করা হয়ে যাবে ওইগুলো হবে না। এবার দেবো লেবু, বেরেস্তা দাও, বেরেস্তা দাও। এখন না দাও, ভাত আর একবার দাও। ওই চাল ভালো হবে না, চাল খাইছে খাই চাল, খারাপ না। এই মেন লেগ পিস উপরে রয়েছে। আমার তো এসে সেই ভালো করা হবে। থাক না, একদিকে থাকে, একদিকে মাংস একদিকে আলু, এরকম ভাবে সাথে থাকলে অসুবিধা হবে। বেরেস্তাগুলো দেওয়া হলো না। দেখছো না তুমি, এটা তোমার এই লেবুর দানাটা তোলো তো, এই লাগবে, চেতো লাগবে, এই লাগবে, ঠিক আছে। এবার দেওয়া হচ্ছে লেবু বেরেস, এই পেঁয়াজ বেরেস্তা, এক জায়গায় পড়ে গেল সব। কোন জায়গায় পড়বে? হুম, কাতারে আছে। আচ্ছা দাও, ভাত দাও। এই বিভিন্ন রকম মশলা দেওয়া হয়, সেই মশলাগুলো কিন্তু আমরা ভাতে দিচ্ছি না। তার কারণ হলো আমরা সব ভাতে দিয়ে দিয়েছিলাম আগের থেকে, ভাত রান্না করার আগে। ওই কারণে আর এই ভাতের মধ্যে এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না। ভাতের মধ্যে এক্সট্রা মশলা দিলে দেখা যাচ্ছে ভাব একটু কম হয়ে গেলে কি হয়, ওই মশলার গন্ধটা আসে। ওই কারণে আর কি ওই সব ভাতের মধ্যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, ওই একবারে হয়ে যাবে। ওইটা একটু সলিত হাত দিয়ে। ঘিটার অতটা সেন্ট পাওয়া গেল না, খুব একটা ভালো না ঘিটা। ভাত দিচ্ছে কেন, ভাত দিচ্ছে কেন? ভাতে চাপা পড়বে তো আবার। দাও, ভাত দিদা, ভাতটা চটকাচ্ছি তুমি দিদা। ভিডিওটা শেষ করে আমি আটা চটকাচ্ছি। একবার ঢেলে দাও না, একবার ঢেলে দাও, দিয়ে হাত দিয়ে সমান দিতে।
হ্যাঁ এটা দাও আঠাটা ছোট্ট আটা একটুখানি ছোট্টটা খন্ড ছিল না সেই বেলার জন্য না হ্যাঁ না লাই দিবি মনে নেই আর কি একবার দিলে হয়নি তো আপাতত ভিডিও এখানে শেষ করছি আর একবার দম দেওয়ার আগে একবার চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেল